তোমরা না এলে তপবন দেখতো, বাড়িতে বসে দেখতো, মোবাইলে দেখতো। হ্যালো বন্ধুরা, আজ নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। তো আমরা তপবন যাব। তো তপবন যাওয়ার আগে আমরা একটি চৌরঙ্গিতে পৌঁছেছি। তো অনেক মানুষ এখানে এসে ভুল করে। তো এখানে লেখা আছে, দেখতে পারো, বাঁ দিকে তপবন। তো হ্যালো বন্ধুরা, তো আমরা তপবনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তপবনে আসো তো জঙ্গলের ভিতরে যাবে না, তো এতে রিস্ক হতে পারে। তো এইটাই বলার আছে, আর কিছু নেই তেমন। চলো ভিতরের দিকে গিয়ে দেখবো এবং তোমাদেরও দেখাবো। বন্ধুরা, আমরা তপবনে পৌঁছে গেছি। তো এখানে পৌঁছেই দেখলাম যে একটা পোল আছে, ছোট পোল, বা নিচে একটু খাল আছে বা ঝর্ণার জল যাচ্ছে। তো আসো আমরা সামনে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি তপবনে। তো তপবনে আসার পর আমরা কিছু ঐতিহাসিক জিনিস দেখলাম, যেমন আমাদের হিন্দু ধর্মে যে অনেক বড় বড় মনি ঋষি আছে, সে এখানে এক সময় যাগযজ্ঞ কিংবা আশ্রম করে থেকে গেছেন। তো এই যে সামনে বড় লাল ঘরটি দেখতে পাচ্ছ, তো এটি হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম। বাল্মীকি মুনি অনেক বড় একজন ঋষি মানুষ ছিল। তো বন্ধুরা দেখতে পারো, এখানে লেখা আছে সীতা মায়ের মন্দির। তো আমাদের হিন্দু ধর্ম মতে বনবাস থেকে আসার পর সীতামা কিছু সময়ের জন্য বাল্মীকি মুনির আশ্রমে থাকতো। তো সেই সময় এখানে সীতা মায়ের একটি মন্দির তৈরি হয়। তো আমরা মন্দিরটি ভিতরের দিক দিয়ে গিয়েও দেখব। তো বন্ধুরা দেখতে পারো, এইটি হচ্ছে সীতা মায়ের মন্দির। তো ভিতরটা একটু দেখাও। ভিতরের দিকে দেখো, এখানে সীতা মাতা এবং ভগবান রাম এবং স্বয়ং বাল্মীকি মুনির মূর্তিও আছে, এবং সাইডে লব কুশ। বন্ধুরা দেখতে পারো, আমরা এখন যে মন্দিরটির সামনে আছি সেটি বাবা মহাদেবের মন্দির। তো এই মন্দিরে মাতা সীতা পূজা করতো এবং বাল্মীকি মুনিও এখানে পূজা করতো। তো তোমরা দেখতে পারো, এখানে বাবা মহাদেবের মন্দির আছে এবং উপরের উপর একটি কলসি আছে, যার থেকে জল পড়ছে বাবার মাথার উপরে। তো বন্ধুরা, আমরা সীতা মাতা মন্দিরের পিছনে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। তো জিনিসটা প্রথমে আমরা ঠিক মতো দেখিনি, তো তারপর দেখার পরে কিছুটা অদ্ভুত লাগলো নোটিস করার পর। তো এই যে এখান থেকে জল বেরোচ্ছে, তো প্রথমে দেখে মনে হলো এটা স্বাভাবিক কোনো টিউবওয়েল ছিল আগে, তারপরে হয়তো কিছু কারণবশত এখানে নষ্ট হয়ে যায়, তারপর থেকে এরকম জল পড়ছে। কিন্তু জলটা দেখার পর এখানে ক্যামেরা একটু ভালো করে দেখো, জলটি যেই লেভেলে পড়ছে সেই লেভেলেই, না কমছে না বাড়ছে। এটা দেখে একটু অদ্ভুত লাগলো। তো তোমরাও দেখো। ওই যে লেখা আছে, দেখতে পারো তোমরা, লব কুশের জন্মস্থান বা বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড। তো তোমরা ভিতরে গিয়ে সেটাও দেখাবো তোমার। সকালে আগুন থাকে, ছায়ের তলায় আগুন থাকে, সকালে কাঠজল বলে আগুন জ্বলে, দিবারাত তাপে না জ্বালালে হবে। তোমরা না এলে তপবন দেখতো, বাড়িতে বসে দেখতো, মোবাইলে দেখতো। সাধন সমাধিস্থল। আরে বাবা, বেটা তোমার নাম কি? এখন বাচ্চা বাড়িতে আর জন্ম হয় না, স্বাস্থ্য কেন্দ্রে, নার্সিং হোমে। এইখানে লবকুশের জন্মস্থান। বাবু আসো, সরজী নদী ছিল। সীতা যখন এলো, তার গায়ের যে স্বর্ণ অলঙ্কার, স্নান করে মার্জন করার পরে দ্বিতীয় নাম হলো সুবর্ণরেখা। আগে ছিল ঝাড়িখণ্ড, চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু যখন এসেছিল নাম ছিল ঝাড়িখণ্ড, এখন হয়ে গেছে ঝাড়খণ্ড। বিহারের এক রাজ্য, এক দেশ, ঝাড়খণ্ড হয়ে গেছে। আগে ছিল গোপীবল্লভপুর, ছিল না, গুপ্ত বৃন্দাবন ছিল শ্রীকৃষ্ণের, এখন গোপীবল্লভপুর নাম হয়েছে। এই যে গোপীবল্লভপুর, গোবিন্দবাড়ি পরিবর্তন হচ্ছে। যেমন তমলুককে তাম্রলিপি বলা যায়। বাবা, এটা কি সত্যি কথা যে এখানে যে মানে সীতা মাতা ছিল এবং লব কুশের জন্ম কি এখানেই হয়েছিল?
এখন সত্যি বলা কথা পুরাণ কথা। না না, ওটা রামায়ণের সত্যিকারের তপবন এখানে থাকে, তাহলে অত দূর থেকে সীতা মাতা কি এত দূরে এসে থাকবে কেন? এখন তো ভারত ছেড়ে লোক লন্ডনে আরে ওই তোদের যখন বনবাস ঘুরেছে হয়তো দেশ বিদেশেও ঘুরছে, তাই না? এখন না, তো না, না, না। ভারতে তোমাদের দুজনই এসেছো, তাহলে দুজনে বন্ধুত্ব আছে বলে আসছো, তাই আর গ্রামে আগে কোনোদিন আসেনি, এটাই ফার্স্ট। সেরকম সীতাকে অপবাদ দেওয়ার পরে রাম এখানে রেখে দিয়ে গেল, আর অন্য রাজ্যের বাইরে রেখে দিয়ে গেল, বুঝছে? তার লোক কিছু জানে না। মানে সব কিছু ইতিহাস সেই জানে, সেই যে বয়স্ক লোক। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পারো এই যে সামনে স্তূপটি হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল। তো বাল্মীকি মুনি যখন সমাধি নাই, তারপরে এখানে এরকম পাথর হয়ে গেছে। তোরা দেখতে পারো তোমরা, তো যারা ট্যুরিস্ট আসে ঘোরার জন্য বা তাদের রেস্টের জন্য একটি বিশ্রাম ঘরের ব্যবস্থাও রয়েছে বন দপ্তর থেকে। তো এখানে এলে তোমরা এইসব জিনিস দেখতে পাবে। তো আমরা অনেক কিছু দেখলাম। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের তপবনের ব্লগ। তো ব্লগটি এখানেই শেষ করছি। তো সবাই বলে যে এখানে নাকি লব কুশের জন্মস্থান এটা। তো এই কথাটার মধ্যে কতটা সততা আছে জানি না, তো মনে যদি বিশ্বাস থাকে তো এক সময় হয়তো হয়েছে। তো আশা করি তোমরা সবাই দেখবে জিনিসটা, তো এবং তোমরা কমেন্ট করে বলবে কথাটার মধ্যে কতটা সততা আছে এবং তোমরা কি এখানে এসেছো। আর যদি না এসে থাকো তাহলে সবাই আসবে, এখানে অনেক কিছু দেখার আছে এবং আশা করি তোমরাও অনেক আনন্দ করবে এখানে এলে।